দ্রুত একবার তৃণমূলের এই বিপর্যয়ের কারণ, বিপর্যয় তৃণমূলের বিসর্জনের কারণ, পরপর দুর্নীতি, তোলাবাজি, আমি পরপর কারণগুলো সকালে বিস্তারিত ব্যাখ্যা করেছি। আমি জাস্ট ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তৃণমূলের বিসর্জনের কারণ কাটমানি এবং সিন্ডিকেট রাজ। তৃণমূলের বিসর্জনের কারণ ভুরি ভুরি দুর্নীতি, সারদা থেকে রোজভ্যালি, চিটফান্ড কেলেঙ্কারি, শিক্ষা দুর্নীতি থেকে গরু পাচার, কয়লা বালি পাচার, পাথর পাচার, রেশন দুর্নীতি এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো বার্তা না দেয়া, এমনকি দুর্নীতিগ্রস্তদের পরের নির্বাচনে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো টিকিট দেয়া। তৃণমূলের বিসর্জনের অন্যতম কারণ বেহাল আইন শৃঙ্খলা ব্যবস্থা। আরজিকর কাণ্ড থেকে সার্বিক নারী নিরাপত্তা বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়েছে। তৃণমূলের বিসর্জনের কারণ পুলিশকে কার্যত দলদাসে পরিণত করা। ওসির অভিযোগ যে সিভিক ভলেন্টিয়াররা থানা চালায় এবং কার্যত যে স্ট্রাকচারটা তৈরি হয়েছিল সম্পূর্ণভাবে চূড়ান্ত দলদাসদের দিয়ে গোটা পুলিশ এবং প্রশাসন পরিচালনা করা। দল, সরকার, প্রশাসন সমস্ত এক করে ফেলা। তৃণমূলের বিসর্জনের অন্যতম কারণ বড় শিল্পের খরা। সকালেও বলেছি, আবার বলছি, যতই বড় বড় সাংবাদিক সম্মেলন করুন অমিত মিত্র, বড় শিল্প আসেনি। পুরোটা কার্যত ভাঁওতাবাজিতে পরিণত হয়েছে। আকাশ ছোঁয়া বেকারত্ব, একেবারে তার যুবসাথী দিয়ে, বেকার ভাতা দিয়ে মোটেই সেই ক্ষত ঢাকা যায়নি। তার কারণ লাইনে দাঁড়িয়ে ওই বেকার যুবকগুলো বলেছে আমরা চাকরি চাই। বড় শিল্প নেই, কর্মসংস্থান, কিচ্ছু করা যায়নি। তৃণমূলের বিসর্জনের কারণ সংখ্যালঘু তোষণ। বিজেপিকে হারাতে মরিয়া তৃণমূলে শেষ প্রান্তে এসে নরম হিন্দুত্ব। কেন এই কথা বলছি? জগন্নাথ মন্দির থেকে, মহাকাল মন্দির থেকে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির দুর্গাঙ্গনের কি প্রয়োজন আছে? হাসপাতাল হতে পারত, স্কুল হতে পারত, কলেজ হতে পারত, বিশ্ববিদ্যালয় হতে পারত, হয়নি। বিজেপির হিন্দুত্বের মোকাবিলায় তৃণমূল আবার কংগ্রেস যেখানে যে নীতি নিয়ে ফেল করেছে, সেই নরম হিন্দুত্ব ইন্ট্রোডিউস করেছিল এই রাজ্যের মাটিতে। সংখ্যালঘু তোষণ এবং সেই সংখ্যালঘু তোষণের অভিযোগকে ঢাকতে তৃণমূলের নরম হিন্দুত্ব কার্যত বিপর্যয় ডেকে এনেছে। বিসর্জনের অন্যতম কারণ, বিসর্জনের কারণ পরিবারতন্ত্র, মিথ্যে মামলা, বিরোধীদের গণতান্ত্রিক পরিসরটা বারবার সংকুচিত করা।